হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি চাইনিজ মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ক্রাউচিং টাইগার ও হিডেন ড্রাগন, অর্থাৎ মোচকানো বাঘ ও লুকানো ড্রাগন। চীনের প্রাচীন রাজবংশীয় সময়কাল, দেশ জুড়ে অশান্তি, ক্ষমতার লড়াই আর বীরত্বের গল্পে ভরা সময়। এই গল্পের কেন্দ্রে রয়েছে এক কিংবদন্তি তরবারি, গ্রিন ডেস্টিনি। এই তরবারি কেবল এক মারাত্মক অস্ত্র নয়, এটি এক ঐতিহাসিক প্রতীক, যার মালিক ছিলেন লি মুবাই, এক প্রশান্ত ও পরিপক্ক উজিয়া যোদ্ধা, যার নামেই দেশ কেঁপে ওঠে। লি মুবাই বহু বছর ধরে যুদ্ধ করে এখন ক্লান্ত। এবার সে শান্তির খোঁজে নিজের অস্ত্র রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে চায় তরবারিটিকে তার দীর্ঘদিনের বন্ধু এবং গোপন ভালোবাসা সু লিয়েন এর সহায়তায় বেজিং এর গভর্নর স্যার তের হেফাজতে দিয়ে আসা। লু সুলিয়েন নিজেও একজন শক্তিশালী যোদ্ধা, যার সংযম, সততা এবং গোপন বেদনার পরিপূর্ণ জীবন। তরবারিটি যখন গভর্নরের প্রাসাদে পৌঁছে যায়, তখন এক রহস্যময় রাতের অন্ধকারে সেটি চুরি হয়ে যায়। প্রাসাদের রক্ষীরা ছুটে এসে দেখতে পায় এক মুখ ঢাকা ছায়ামূর্তি নিখুঁত কৌশলে পালিয়ে যাচ্ছে। সুলিয়েন চোরকে অনুসরণ করে এবং সে বোঝে এটি কোনো সাধারণ চোর নয়, বরং অসাধারণ দক্ষতা সম্পন্ন কেউ কেউ কিন্তু চোর পালিয়ে যায়। তদন্ত করতে গিয়ে সু লিয়েনের চোখে পড়ে গভর্নরের পালিতা কন্যা জেন ইউ এর দিকে। জেন একজন ধনীর মেয়ে, কিন্তু তার চোখে এক অদ্ভুত আগুন, বিদ্রোহ ও পলায়নের আকাঙ্ক্ষা। সু লিয়েন প্রথমে বিষয়টি অবহেলা করলেও ধীরে ধীরে সে বুঝতে পারে এই কিশোরী মেয়ে হয়তো এই রহস্যের কেন্দ্রবিন্দু। জেনের ভিতরে এক অদ্ভুত দ্বৈততা কাজ করে। বাইরে সে ভদ্র, শান্ত, ধনী ঘরের কন্যা, কিন্তু ভিতরে তার এক বিদ্রোহী আত্মা। সে ছোটবেলায় এক এক কুখ্যাত মহিলা যোদ্ধা জেড ফক্সের সাথে পালিয়ে যায়। জেড ফক্স একসময় লি মুবাইয়ের গুরুর কাছে শিক্ষার্থী হতে চেয়েছিলেন, কিন্তু তাকে নারী হওয়ায় প্রত্যাখ্যান করা হয়। সে অপমান তাকে প্রতিশোধ পরায়ণ করে তোলে এবং সে মুবাইয়ের গুরুকে হত্যা করে। প্রশিক্ষণ দেয়, তাকে অস্ত্র কৌশলের ভয়ঙ্কর বিদ্যা শেখায়। কিন্তু জেন কেবল তার ছায়ায় বড় হয়নি, সে নিজেই হয়ে উঠেছে এক স্বাধীন অস্তিত্ব। জেনের হৃদয়ে অন্য এক গল্প লুকিয়ে আছে। সে একসময় মরুভূমিতে এক দস্যু দলের মুখোমুখি হয়েছিল। সে দলে ছিল লো ডার্ক ক্লাউড, এক সাহসী এবং রোমান্টিক যুবক। প্রথমে তারা ছিল শত্রু এবং ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। লো তাকে ভালোবাসে, চায় সে তার সঙ্গে পালিয়ে যাক, কিন্তু সমাজ, সম্মান, পরিবারের চাপে পড়ে যে নিজের প্রেমকে দমন করে ফেলে। লি মুবাই একসময় জেনের অস্ত্র চালনা দেখে বুঝতে পারেন সে জেড ফক্সের ছায়ার প্রশিক্ষিত। তিনি জেনকে শিষ্য হিসেবে গ্রহণ করতে চায়, কারণ তিনি দেখতে তার মধ্যে অসম্ভব প্রতিভা। কিন্তু জেন অহংকারী, বিদ্রোহী ও নিজের পথে চলতে চায় সে। এদিকে সে লি মুবাইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। গ্রিন ডেস্টিনি জেন নিজেই এক ভয়ঙ্কর খেলায় নামে। সে শহরের বিখ্যাত মার্শাল আর্ট যোদ্ধাদের সঙ্গে লড়াই করে এবং সবাইকে পরাজিত করে। তার মধ্যে অদম্য শক্তি, প্রতিভা ও সাহস, কিন্তু নিয়ন্ত্রণ নেই। সে এক বুনো নদীর মতো, যাকে বেঁধে রাখা যায় না। লি মুবাই এক পর্যায়ে তরবারি ফিরে পাওয়ার চেষ্টা করে। সেও জেনের মধ্যে হয় এক চমকপ্রদ যুদ্ধ। জেন দক্ষ, কিন্তু লি মুবাই অনেক অভিজ্ঞ। তিনি জিতলেও জেনের প্রতিভায় মুগ্ধ হন। শেষ পর্যন্ত তরবারি ফিরিয়ে নিতে পারেন, কিন্তু জেন রাগে হিংসায় পুড়ে নিজের পথে চলে যায়। এই সময়ে জেড ফক্স আবার সামনে আসে। সে চায় জেন তার শিষ্য হয়ে থাকুক, কিন্তু জেন বুঝতে পারে জেড ফক্স তার বিকাশের অন্তরায়। তারা পরস্পরের বিরুদ্ধে চলে যায়। এক চূড়ান্ত লড়াইয়ে জেড ফক্সকে পরাজিত করা হয়, কিন্তু সে মৃত্যুর আগে লি মুবাইকে এক বিষাক্ত তীর দিয়ে আহত করে। লি মুবাই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। লি মুবাই মৃত্যুর মুখে দাঁড়িয়ে তার চেপে রাখা অনুভূতি প্রকাশ করে। সু লিয়েনের হাত ধরে সে বলে, আমি চিরকালে তোমায় ভালোবাসি। যদি আমার আগে একে অপরের কাছে আসতাম। সে মুহূর্তে সু লিয়েনের চোখ ভিজে যায়, কারণ তিনিও তাকে ভালোবাসেন। কিন্তু সামাজিক বাধা তাদের এত বছর আলাদা করে রেখেছে। এই স্বীকারোক্তির মধ্য দিয়ে মুবাই চোখ বন্ধ করে চিরতরে হারিয়ে যায়। এক আত্মত্যাগ, এক অপূর্ণ ভালোবাসা রয়ে যায় শুধু হাওয়ায়। জেন সব দেখে, শুনে এবং উপলব্ধি করে নিজের ভুল বুঝতে পারে। সে আবারও লোয়ের কাছে ফিরে আসে। তারা এক পাহাড়ের চূড়ায় দাঁড়ায়, যেখানে একটি পুরনো বিশ্বাস প্রচলিত, যদি কেউ বিশুদ্ধ হৃদয়ে কোনো কামনা করে এবং পাহাড় থেকে ঝাঁপ দেয়, তবে দেবতা তার ইচ্ছা পূরণ করবে। জেনকে অনুরোধ করে ঝাঁপ না দিতে, কিন্তু জেন শুধু চায় মুক্তি, ভবিষ্যতে এক নতুন সিদ্ধান্ত। সে লোর উদ্দেশ্যে একটি শেষ চাহনি দেয়, চোখ বন্ধ করে ঝাঁপ দেয় নিচে। সে বাঁচল কিনা, তার কামনা কি পূর্ণ হলো, দর্শক জানে না, কিন্তু তার ঝাঁপ ছিল এক প্রতীক, এক আত্মশুদ্ধির, আত্মত্যাগের ও পুনর্জন্মের প্রতীক।
এভাবে মুভিটির সমাপ্ত হয় বা ক্লাইম্যাক্স এন্ড হয়।